আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি কামাখ্যা দেবীকে উৎসর্গ করা তান্ত্রিক অনুশীলনের প্রাচীনতম এবং সবচেয়ে পূজনীয় কেন্দ্রগুলির মধ্যে একটি। মন্দিরটি কুলাচার তন্ত্র মার্গের কেন্দ্র এবং অম্বুবাচী মেলার স্থান, একটি বার্ষিক উৎসব যা দেবীর ঋতুস্রাব উদযাপন করে। মূলত স্থানীয় দেবীর একটি স্বয়ংক্রিয় উপাসনালয় যেখানে প্রাকৃতিক পাথরে স্থাপিত অ্যানিকোনিক ইয়োনির প্রাথমিক উপাসনা আজ অবধি অব্যাহত রয়েছে। কামরূপের ম্লেচ্ছ রাজবংশ প্রথম পৃষ্ঠপোষকতা করলে কামাখ্যা মন্দিরটি রাষ্ট্রীয় ক্ষমতার সাথে পরিচিতি লাভ করে, তারপরে পালরা, কোচ এবং আহোমস। এটি প্রস্তাবিত হয়েছে যে ঐতিহাসিকভাবে উপাসনা তিনটি ধাপে অগ্রসর হয়েছিল: ম্লেচ্ছদের অধীনে যোনি, পালদের অধীনে যোগিনী এবং কোচদের অধীনে মহাবিদ্যা। মূল মন্দিরটি শক্তিধর্মের 10 মহাবিদ্যা যথা কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগালামুখী, মাতঙ্গী এবং কমলাতিকাকে উৎসর্গীকৃত পৃথক মন্দিরগুলির একটি কমপ্লেক্সে বেষ্টিত। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরের অভ্যন্তরে থাকেন এবং বাকি 7টি পৃথক মন্দিরে থাকেন। কালিকা পুরাণ, সংস্কৃতের একটি প্রাচীন গ্রন্থ, কামাখ্যাকে সমস্ত আকাঙ্ক্ষার ফলক, শিবের যুবতী বধূ এবং পরিত্রাণদাতা হিসাবে বর্ণনা করে। শক্তি কামাখ্যা নামে পরিচিত দেবী কামাখ্যার এই প্রাচীন মন্দিরের আশেপাশে উপাসনার জন্য তন্ত্র মৌলিক। আসামের সমস্ত মহিলা দেবতার পূজা আসামের আর্য এবং অনার্য উপাদানগুলির বিশ্বাস ও অনুশীলনের সংমিশ্রণ এর প্রতীক। দেবীর সাথে যুক্ত বিভিন্ন নাম হল স্থানীয় আর্য এবং অনার্য দেবীর নাম। যোগিনী তন্ত্রে উল্লেখ আছে যে যোগিনী পীঠের ধর্ম কিরাতার উৎপত্তি। বাণীকান্ত কাকতির মতে, নরনারায়ণ কর্তৃক প্রতিষ্ঠিত পুরোহিতদের মধ্যে একটি প্রথা ছিল যে গারোরা, মাতৃজাতির মানুষ, পূর্বের কামাখ্যা স্থানে শূকর বলি দিয়ে পূজা করত। বলির প্রথা আজও অব্যাহত রয়েছে, যেখানে ভক্তরা প্রতিদিন সকালে পশু পাখি নিয়ে দেবীকে উৎসর্গ করতে আসেন। দেবীকে ভামাচার, বাম হাতের পথ, পাশাপাশি দক্ষিণাচার, ডান হাতের পথ উপাসনা পদ্ধতিতে পূজা করা হয়। দেবীর উদ্দেশ্যে সাধারণত ফুল, তবে পশু বলি অন্তর্ভুক্ত হতে পারে। সাধারণভাবে স্ত্রী পশুদের বলি থেকে অব্যাহতি দেওয়া হয়, একটি নিয়ম যা গণ বলিদানের সময় শিথিল করা হয়। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যা মন্দির সেই স্থানটিকে নির্দেশ করে যেখানে সতী শিবের সাথে শারীরিক মিলনের জন্য গোপনে অবসর গ্রহণ করতেন এবং এটি সেই স্থান যেখানে শিবের তাণ্ডব, ধ্বংসের নৃত্য পরে তার যোনি, জননাঙ্গ এবং গর্ভ পড়েছিল। সতীর লাশ, এটি কামাখ্যাকে 4টি প্রাথমিক শক্তিপীঠের একটি হিসাবে উল্লেখ করেছে। অন্যগুলি হল ওড়িশার পুরীতে জগন্নাথ মন্দির কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বিমলা মন্দির, তারাতারিণী, স্থানখণ্ড, স্তন, পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার কালীঘাটের ব্রহ্মপুর, ওড়িশার কাছে এবং দক্ষিণা কালিকা, মাতা সতীর মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ থেকে উদ্ভূত হয়েছে। দেবী ভাগবতে এটিকে সমর্থন করা হয়নি, যা সতীর দেহের সাথে সম্পর্কিত 108টি স্থানের তালিকা করে, যদিও কামাখ্যা একটি সম্পূরক তালিকায় উল্লেখ পেয়েছে। তন্ত্র উপাসনার কেন্দ্র হিসাবে এই মন্দিরটি অম্বুবাচী মেলা নামে পরিচিত একটি বার্ষিক উৎসবে হাজার হাজার তন্ত্র ভক্তদের আকর্ষণ করে। আরেকটি বার্ষিক উদযাপন হল মনসা পূজা। শরৎকালে নবরাত্রির সময় কামাখ্যায় প্রতি বছর দুর্গাপূজাও উদযাপিত হয়। 5 দিনব্যাপী এই উৎসবে কয়েক হাজার দর্শনার্থী আসে।